অন্যের কল্যাণ কামনা করাই দিন। আবার অন্যের কল্যাণ কামনা করাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্যটি কয়বার বলেছেন? তাই আমরা অনুবাদটাও 3 বার করলাম, অন্যের কল্যাণ কামনা করাই দিন। সহিহ বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। নবীজির সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই শর্তে, আলা ইকামিস সালাহ, আমি নামাজ কায়েম করব, ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব। এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। তাহলে নামাজ কায়েম করা আমার আপনার আমাদের সকলের দায়িত্ব, যাকাত আদায় করা আমার আপনার সকলের দায়িত্ব। যাদেরকে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দিবে, প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আমার আপনার সকলের দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে আল্লাহ পালন করার তৌফিক দান করেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, 2699। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার ভাইকে সহযোগিতা করবে, ভাইয়ের সাহায্যে এগিয়ে যাবে, ততক্ষণ ওই বান্দাকে আল্লাহ সাহায্য করতেই থাকবে। আমি তার সহযোগিতায় এগিয়ে যতক্ষণ যাব, ততক্ষণ আল্লাহ আমাকে সাহায্য করতে থাকবে। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমার তো সামর্থ্য নাই, তাই আমি দাঁড়াইতে পারতেছি না, কিন্তু হুজুর আমার সামর্থ্য হইলে আমি ঠিকই দাঁড়াইতাম। এরকম অনেক মানুষ আছে, সামর্থ্য নাই, কিন্তু তাদের এরকম মানসিকতা যে সামর্থ্য থাকলে আমি দাঁড়াইতাম। আপনারাও চিন্তা করবেন না, সামর্থ্য যাদের নাই, মুখ দিয়ে সুন্দর একটা কথা বলার তো সামর্থ্য আছে। যারা সামর্থ্যবান তাদেরকে গিয়ে বলবেন, ভাইজান আমি তো সামর্থ্যের অভাবে ওই বানভাসী মানুষগুলার পাশে তেমন ভাবে দাঁড়াইতে পারি নাই, আমি মাত্র 10 টাকা দিছি বা 20 টাকা দিছি, আপনার তো মাশাআল্লাহ কোটি কোটি টাকা, আপনিও যদি একটু সুন্দরভাবে তাদের পাশে দাঁড়াইতেন অনেক ভালো হয়। আপনি তাকে শুধু মুখ দিয়ে বললেন, আর আপনি বলার কারণে বাস্তব অর্থে উনি 2-3 লাখ টাকা তাদের সাহায্যে দান করে দিছে। এই নিয়ে দান করে যে সওয়াব পেয়েছে, আপনি মুখ দিয়ে শুধু বলছেন, এই সওয়াব আপনাকে আল্লাহ দান করেছে। দলিল তিরমিজির বর্ণনা 2670 নম্বর হাদিস, 2670। এই হাদিসের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহমিলুহু। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে বাহন চাওয়ার জন্য, বাহন যেই বাহনের উপরে তিনি চড়বেন। ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালু, আল্লাহ নবী তাকে বাহন দেওয়ার মতো কোনো কিছু পায় নাই। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা বাহন প্রয়োজন, বাহনের ব্যবস্থা করে দেন। নবী তালাশ করে এমন কোনো বাহন পায় নাই যে বাহনটা ওই ব্যক্তিকে দিতে পারেন, দেওয়ার মতো বাহন নাই। ফাদাল্লাহু আলা আখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদিও বাহন দিতে পারেননি, নবীজি বলে দিলেন, তুমি এক কাজ করো, অমুকের কাছে যাও, আমার কথা গিয়ে বলবা, দেখো তিনি কোনো বাহনের ব্যবস্থা করে দিতে পারেন কিনা। ওই ব্যক্তি তার কাছে গেছে, যাওয়ার পর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে বলেছেন যে আপনার কাছে একটা বাহন চাওয়ার জন্য, আপনি চাইলে ব্যবস্থা করে দিতে পারেন। সত্যি সত্যি ওই লোক তাকে বাহনের ব্যবস্থা করে দিয়েছে। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা, বাহন নিয়ে লোকটি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যার কাছে আপনি বাহন আনার জন্য পাঠিয়েছেন তিনি আমাকে বাহন দিয়ে দিয়েছেন। নবীজি বললেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, মনে রাখবা যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের রাস্তা দেখা দেয়, ওই কল্যাণকর কাজটা ওই মানুষটা করলে যে সওয়াব যিনি রাস্তা দেখা দেয় তাকেও আল্লাহ সেই সওয়াব দিয়ে দেয়। আমি তোমাকে বাহন দেইনি, রাস্তা দেখায় দিছি, ওখানে গেলে পেতে পারো। রাস্তা দেখানোর কারণে আল্লাহ আমাকেও সেই সওয়াব দান করেছে। কি শিখলাম? নিজে যদি তেমন ভাবে সহযোগিতা করতে নাও পারি, মুখ দিয়ে অন্তত কাউরে বলতেও পারি, ভাই আমি পারি নাই, তুমি একটু দাও। এই বলার কারণে তিনি যদি সহযোগিতা করেন আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান। এই গেল আজকের আলোচনার ভূমিকা। তাহলে আপনারা একটু কষ্ট করে বলেন তো, আজকের আলোচনার শিরোনামটা কি? মানব সেবা। হ্যাঁ, কি শিরোনাম? মানব সেবা। মানব সেবা সম্পর্কে আমরা ভূমিকা জানলাম। এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই। প্রথমে সংক্ষেপে 10টি কথা মনে রাখবেন। সংক্ষেপে বলি, এরপরে বিস্তারিত বলতেছি। মানব সেবার অনেকগুলো খাত আছে। আজকে আমি আপনাদের সামনে 10টি খাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাআলা। কয়টি খাত? 10টি। তাহলে আমি 10টি বলি, একদম মন দিয়ে শোনেন। মানব সেবার 1 নম্বর খাত এতিমকে লালন পালন করা। 2 নম্বর বিধবা নারীকে সহায়তা প্রদান করা। 3 দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। 4 নাম্বার যারা রোগী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। 5 প্রতিবেশীর খোঁজ খবর রাখা, বিশেষ করে বন্যা কবলিত মানুষ যারা, এখন এই মানুষগুলার তাদের যারা বড়লোক প্রতিবেশী আছে তাদের এখন দায়িত্ব কর্তব্য ওই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের প্রতিবেশী হিসাবে খোঁজ খবর নেওয়া। 6 নম্বর অনেক মানুষ কোটিপতি এই বন্যায় একদম শেষ হয়ে গেছে। সব ফেনীর এক লোকের 8 কোটি টাকার মাছের ঘের শেষ। 8 কোটি, একদম 8 কোটি টাকা একদম শেষ। তো এটা তো খালি উনি বলছে দেখে আমরা জানলাম, আর যারা বলে নাই এমন তো অসংখ্য আছে। তো যারা ধনী আছে তারা তাদেরকে কর্জে হাসানা দিতে পারে, এটা 6 নম্বর খাত, কর্জে হাসানা, ঋণ দেওয়া। 7 নম্বর ত্রাণ বিতরণ করা। আপনাদের এই এলাকাবাসীর কেউ যদি ত্রাণ নিয়ে যান, মেহেরবানি করে ত্রাণ না লিখে লিখবেন হাদিয়া বিতরণ। কি লিখবো আমরা? ইনশাল্লাহ হাদিয়া বিতরণ। হ্যাঁ। 8 নম্বর শরণার্থী যারা তাদেরকে আশ্রয় প্রদান করা। বন্যায় ঘর ডুবে গেছে, বাড়িঘর ডুবে গেছে, যতদিন বাড়িঘর না হবে ততদিন তাদের নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করে ওই নিরাপদ বাসস্থানে রাখা। এরপর তাদের ওই ঘর বাড়িগুলার ব্যবস্থা আমরা করতে হবে। করার পর তারপর ওই আশ্রয় কেন্দ্র থেকে তার ঘরে তাকে নেওয়ার ব্যবস্থা করা। 8 নম্বর। 9 নম্বর সুস্থ শরীরে রক্তে কোনো সমস্যা না থাকলে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর এই যে মাশাআল্লাহ সমাজ কল্যাণমূলক কাজ করা। এটার নাম কি? ইসলামী যুব সমাজ কল্যাণ। তো এই সমাজ কল্যাণমূলক কাজ করা, এগুলো 10 নম্বর খাত। সমাজ কল্যাণমূলক কাজ এটা এককভাবেও করা যায়, সাংগঠনিকভাবেও করা যায়। বাকি বর্তমান পরিস্থিতিতে এককভাবে না করে সাংগঠনিকভাবে করা, এটাই সুন্দর হবে, এটাই উত্তম হবে। প্রিয় ভাইরা, কয়টা খাত বললাম? 10টা।